কাঁথা হলো গ্রামের নারীর ছবি আঁকার ক্যানভাস, যে ক্যানভাসে ফুটে ওঠে একজন নারীর মনের প্রতিচ্ছবি। এমনই একজন নারী রংপুরের মিনারা বেগম। প্রথম দিকে নিজের প্রয়োজনে তিনি কাঁথা সেলাই করতেন। তার সেলাই দেখে আশেপাশের অনেকেই তার কাছ থেকে কাঁথা সেলাই করিয়ে নিতেন। এরপর থেকে নিয়মিত অর্থের বিনিময়ে অন্যের কাঁথা সেলাইয়ের কাজ শুরু করেন তিনি। অভাবের কারণে আমি নিজেই করছি, মানুষের কাঁথা সেলাই করে করে উপার্জন করি আমি চলছি, বাচ্চা কস্তাক মানুষ করছি। শুরুতে একটি কাঁথা সেলাই করতে মজুরি নিতেন ১০০ থেকে ১৫০ টাকা। এখন কাঁথা প্রতি ৯০০ থেকে ১০০০ টাকা নেন তিনি। এই অর্থ দিয়েই করিয়েছেন ছেলেমেয়ের লেখাপড়া। বর্তমানে বয়স বৃদ্ধি ও চোখের সমস্যার কারণে তেমন একটা সেলাই করতে পারেন না। তারপরেও কেউ এসে বললে সেলাই করে দেন দু একটি কাঁথা। এখন বর্তমানে একটা কাঁথা সেলাই করছি ৭০০-৮০০ এরকম। একটা কাঁথা সেলাই করলে আমার প্রায় ৭ দিনের মধ্যে হয়ে যায়। শরীরের অসুবিধার কারণে অল্পই করি। রংপুর জেলার সদর উপজেলার গুরাতিপাড়ায় চোখে পড়ে কয়েকজন নারী কাঁথার জমিন তৈরি করছেন। কাঁথার জমিন করতে সাধারণত পুরনো কাপড় যেমন শাড়ি, লুঙ্গি, ধুতি ব্যবহার করা হয়, যা স্তরে তরে সাজিয়ে সোজা সেলাইয়ের মাধ্যমে টুকরো কাপড়গুলোকে একসাথে জুড়ে নেওয়া হয়। কাঁথার জমিনে বিভিন্ন রঙের পুরনো কাপড় যুক্ত করার ফলে কাঁথা দেখতে বেশ বাহারি রঙের হয়। প্রথমে কাপড়টাকে মাপ দিতে হবে, মাপ দিয়ে যে হাতে ৬ হাতে বলবে, এখন ৫ হাত যদি বলে তো ৫ হাত মাপ নেব, সেইভাবে কাপড়টাকে ছেড়বো, ছিঁড়ে আবার জয়েন দেবো, দিয়ে তার পাশে আমরা মেঝেতে ফেলাই বা মাটিতে ফেলাই, সেভাবে ফেলে আমাদেরকে মনে করুন কাটি গাড়তে হবে যাতে জড়ো না হয়। কাটি গাড়ি আবার পুরাতন কাপড় মাঝখানে দেবো, ফেলাবো, ফেলার পরে আবার নতুন কাপড় ২ তরল হোক আর ৪ তরল হোক বা ৫ তরলে হোক দিতে হবে। দেওয়ার পরে উপরে আবার নতুন ভালো কাপড় দেবো, দিয়ে আবার মেজে সেলাই করবো। প্রথম দেওয়া আমাদের কমপ্লিট হলো, হওয়ার পরে আমরা টাক সেলাই দেবো, মাঝখানের সেলাই দেবো সুন্দরভাবে। মাঝখানের সেলাইটা খোলা যাবে না, আর আমাদের মনে করেন যেটা আমরা টাক সেলাই দিলাম ওটা খোলা যাবে। খোলার পরে মনে করেন আস্তে আস্তে সেলাই করবো, তারপর সেই টাকটা আমরা খুলে ফেলাবো। খুলে ফেলার পরে যখন আমাদের মনে করেন কিছুটা করে সেলাই আগে আসলো, আমরা মুড়ি মারবো, মুড়ি মারে কর্নার করবো, কর্নারটা সাইজ করে নেব, নিয়ে ওই অনুযায়ী আমরা খাতাটাকে সুন্দরভাবে সেলাই করবো। আর সাধারণ খাতা যদি কেউ হয়, তা মনে করেন কেউ বলে যে পুরাতন কাপড় দিয়ে সেলাই করবো, তো পুরাতন কাপড় দিলে আমরা সেলাই করে দিই, ওটা মনে করেন টেকসইটা কম হয়। আর নতুন কাপড় দিয়ে যদি আপনারা সেলাই করেন, তা আপনাদের মনে করেন আমরা যে পারিশ্রমিক করি সেলাই করি, আপনারা মনে করেন টাকা দিয়ে সেলাই করে নেন, জিনিসটা আপনার পোক্ত হয় এবং ভালো থাকে, মেলা দিন যায় খাতাটা। বা সকালে রান্না বান্না শেষ হয়ে গেল, কাজ নাই কাম নেই, রান্না বাড়ার কাজ শেষ হয়ে গেল, এখন তো বসিয়েছি, ওই জন্য ওই সময়টা খাতা ধরি বসি, মানে কয়েকটা ৪-৫টা সেলাই দিলাম, দিয়ে উঠলাম। খাতা যে কোনো সুতে ব্যবহার করা যায়, অন্য কালারের দিলে ওটা মনে করো যেমন শাড়ি যদি সেরকম একেবারে দেখতে ইয়ে হয়, সুতেও তো ওরকম দিলে সেটা তো ভালো লাগবে না, তখন যে সে সুতেও দিয়ে ওইটা সেলাই করা যায়। আর কাপড় ভালো হলে মনে করে এই ৩ কালারটাই বেশি ফুটিয়ে ওঠে। সাদা কাপড়ে ১ কালার যদি হয়, তো আমরা কালো সুতে আর লাল সুতেটা ব্যবহার করি, মানে একটা করে খড়িয়ে আমরা দেবো, জিনিসটা যখন সুন্দর দেখা যায়, প্রিন্টের শাড়ির মতন যখন বোঝা যায়। আর যখন আমরা মনে করেন প্রিন্টের কাপড় দেয়, তখন মনে করেন যে কোনো কালার ইউজ করতে পারি। একটা সময় গ্রামে রেওয়াজ ছিল কন্যার বিয়ের দিন শ্বশুরবাড়িতে কাঁথা পাঠানোর। অনেক গ্রামে এই রেওয়াজ এখনও চোখে পড়ে। শীত এবং বর্ষার মৌসুমে গ্রামের নারীরা কাঁথা সেলাই করেন। তখন তো খেতাই ছিল, কোনো কাপড় ছিল লেপ ছিল না, তোষক ছিল না, এই খেতা সেলাই করি করি মেয়েদের বিয়ে দিত। খেতার মেতার সেলাই করি দেয়, বেটি জামাই বাড়ি যায় ২-১টা খেতা পারলে দেয়, ২-৪টা কম্বলও দেয়, লেপ তোষকও দেয় বেটির বাড়ি জামাই বাড়ি।
নিবিড়ের জন্য দেওয়ার জন্য। এখনও দিতে আছে, তো সবাই দেয়। গ্রামে এখনও দেখা যায় নারীরা দল বেঁধে গল্পের ছলে কাঁথা সেলাই করছেন। একটা সময় লেপ কম্বলের প্রচলন ছিল না বললেই চলে। সে সময় কাঁথার কদর ছিল বেশি। দু একটা কাঁথাতেই পুরো শীত পার করে দিতেন গ্রামের মানুষজন। খেতা সেলাই করি, নিজে সন্তানের গাছ দিয়ে দেই, নিজে দেই, বেডি ভাজি দিক দেই, ওইলের জন্য। যারও শীতকালে আমার কি আত্মসেবা ছিল আগত, এখন তো বাবা উলে হয়েছে, আগত তো আসেনি। আগত 2-3টে খেতা গাছ দিবে নাকছেন, এখন মনে করেন নেওয়া হয়েছে, তাও ভেজে একটা করে খেতা নাগে। গ্রাম বাংলার ঐতিহ্যে মিশে আছে প্রাচীন এই সূচ শিল্প। সেই সাথে এই শিল্পে জড়িয়ে আছে গ্রামের আর্থসামাজিক কর্মকাণ্ড। করতেছি, আমার নিজের আয় হচ্ছে, একটা নিজে হাতে আমি আমার বাচ্চা কাচ্চার লেখাপড়ার চালাইতে পাইতেছি। সংসারে কোনো সমস্যা, ধরেন স্বামী ইনকাম সেরকম নাই, আমি নিজে তখন ওইটা খরচ চালাইতে পাইতেছি। ইনকাম আসে 15 দিন পর পর আমার 2000 আসে, 3000ও আসে, এইভাবে। হ্যাঁ, কাজ যদি আমি বেশি করি 4000ও আসে। আমার বাসায় আগে কারেন্ট ছিল না, আমি এই কাজ করে কারেন্ট নিছি, আবার বাচ্চা প্রাইভেট পড়াইতেছি। উপকার করছে যে রাতের বেলা দিনের বেলা অন্য কাজকর্ম করলেও রাতের বেলা বসে বাসায় সেলাই করতে পারি। মেয়েও হয়তো স্কুল থেকে আসে, লেখাপড়ার ফাঁকে ফাঁকে সেলাই করতে পারে। কিছু সঞ্চয়, মেয়েরও টাকা পয়সার দরকার, আমারও টাকা পয়সার দরকার আছে, সংসারের কাজে উপকার আসতেছে। একা স্বামী সংসার চালাইতে পারতেছে না, কিছু সম্মতির লোন নেওয়া আছে, আমরা সঞ্চয়ও ওখানে জমাইতে পারতেছি। আবার ফিরে এলো, মেয়েও বলে খাতা নাই কলম নাই, নিয়ে দাও, মেয়েও নিজের টাকা দিয়ে খাতা কলম নিতে পারতেছে। এটাই আমাদের উপকার আসতেছে। আমার সংসারে মনে করো 5 জন আমরা পরিবারের সদস্য। আমার স্বামী উপার্জন করে, তা দিয়ে মনে করো অভাব অনটন বাড়ি আছে, যে কোনো জিনিসের দাম বেশি, সবেরই দাম বেশি। এখন আমরা তার মাঝে মাঝে আমরা তো কোনো কাজ করি না, বেকার মহিলা, আমরা বসে আছি বাড়ির কাজের ফাঁকাফাঁকি, যে একটা করে কেতা সেলাই করলে আমাদের হয়তো কোনো একদিক দিয়ে আগাইলে একটা আগা যায়। এই জন্য আমরা মনে করো ভাত রান্না করি, আমার ছেলেমেয়েরা স্কুল পাঠিয়ে দিয়ে আমি বাকি সময়টা কেতা সেলাই করি। দিনে আমরা যদি কাজের ফাঁকাফাঁকি কাজ করিও আমি 10টা কাতা তুলতে পারি। 10টা কাতা দেখা যায় দিন হলো 8-10-80 টাকা পাই। তা দিয়ে অন্য কিছু মেলা কিছু খরচ আমাদের সহযোগিতা হয়। বাড়ির কাজ করার পাশাপাশি অবসর সময়ে আমরা একটু কাজ করতে পারতেছি, যা থেকে আমাদের মানে সংসারের চাহিদা মিটাইতে পারতেছি, বাচ্চা কাচ্চা নিজেরও আর কি চাহিদা মিটাইতে পারতেছি। এর থেকে উপকৃত হচ্ছে। মনে করেন যে এটা তো আমাদের বাইরে যে করতে হচ্ছে না, বাড়িতে সংসারের কাজের পাশাপাশি এটা করতে পারতেছি। এই থেকে আমাদের বড় এটা হচ্ছে মানে ভালো সুবিধা আর কি, এই কাঁথা সেলাইটা। সোজা সেলাইয়ের কাঁথায় আসে ধীরে ধীরে পরিবর্তন। যে পরিবর্তন চোখে পড়ে কাঁথা সেলাইয়ের নকশায়, যেটিকে অনেকেই বলেন নকশি কাঁথা। আগে তো বেশি ছিঁড়ে গেছে, যে এত নস্কা ছিল না, এখন নস্কিটাই বেশি চলছে। আগে তো এমনি দাঁড়ি সেলাই দিয়েছিল, এখন তো সেলে নেয় না। এখন মনে করেন কত রকম বিস্কুট সিলাই, নোয়া সিলাই, কত রকমের সিলাই নেওয়া। আজকাল পুরাতন কাপড়ের বদলে সুতির কাপড় ব্যবহার করা হয় কাঁথা তৈরিতে। মূলত সেলাইয়ের পূর্বে নকশা এঁকে নেওয়া হয় কাঁথার জমিনে, তারপর বিভিন্ন রঙের সুতোয় ফুটিয়ে তোলা হয় কাঁথা। নতুন যে পপলিট কাপড়গুলান আছে ওগুলান কিনে আমরা মানে কাঁথা সাইজ অনুযায়ী, কোনোটাতে ধরেন 12 গজ লাগে, 14 গজ লাগে, তারপরে 16 গজ, এরকম করে প্রথমে জয়েন্ট দিতে হয়। দিয়ে 2 পার্ট করে করে কাঁথাটা মানে চতুর্পাশে সেলাই দিয়ে আগে তৈরি করতে হয়।
করার পরে তারপরে হচ্ছে টাক সেলাই দিতে হয়, দেওয়ার পরে আবার এই যে ডিজাইনগুলো ওটা ছাপ দিয়ে দিয়ে ডিজাইন করতে হয়, করার পরে তারপরে মানে এই যে সুতা দিয়ে করে সেলাই করতে হয়। এটা মানে যারা ধরেন এক্সপার্ট বেশি ভালো পারে তারা 1 মাস 1.5 মাসেও শেষ করে। নকশি কাঁথা সেলাইয়ের নির্দিষ্ট কোনো নকশা নেই। যিনি সেলাই করেন তার মনে যা আসে তাই তিনি আঁকেন। বলা যায় এটি হচ্ছে নারীর মনের ডায়েরি। হ্যাঁ, বিভিন্ন রকম ফুলের ডিজাইন, যেমন ভরাট, খেতা সেলাই, তারপর চেন সেলাই দিয়ে এইভাবে সেলাই করি। ডাল ফোর, সাগুদানা ফোর, বুদাম ফোর, অনেক ফোর আছে, ওগুলো দিয়ে সেলাই করা হয়। নিজের বাচ্চার জন্য একটা জিনিস সুন্দর করে সেলাই করলে এক জায়গায় গেলে দেখতে ভালো লাগবে, ওই জন্য সেলাই করি। নান্দনিক রূপ বর্ণ বৈচিত্র্যে বুনন করা নকশি কাঁথার ভাঁজে ভাঁজে ফুটে ওঠে নারীর সুখ দুঃখের গল্প। সুই সুতোর এফোর ওফোর করার মাধ্যমে জিরা গাঁথুনি, চেইন গাঁথুনি, মরিচ লাইট গাঁথুনি সহ বিভিন্ন নকশা ফুটিয়ে তোলা হয় নকশি কাঁথায়। সাধারণত গ্রামের নারীরা তাদের অবসর সময়ে নকশি কাঁথা সেলাই করে থাকেন। এক একটি কাঁথা সেলাই করতে লেগে যায় অনেকটা সময়। জানা যায় কিছু কাঁথা শেষ করতে বছরেরও বেশি সময় লেগে যায়। আগে নিজেরাই নিজের ঘরে খাতা সেলাই করছিল, ওগুলো তো আর হিসাব আসিল না। এখন এগুলো বাইর হয়েছে, এখন সবাই প্রায় মানুষে সেলাই করে। সংসারের কাজ কাম শেষ হওয়ার পর যখন বসি না, ধরেন কাজ যদি বেশি থাকে তাহলে ধরেন 2 মাস লাগে, আর কাজ কম থাকলে 1 মাস বা 1.5 মাসের মধ্যে হয়ে যায়। এতে আমার হাত খরচ চলে যায়, সংসারের কাজেও লাগে। ইচ্ছে আছে নিজে একটা সেলাই করে আমার বোনকে উপহার দেব। বর্তমানে সোজা সেলাইয়ের কাঁথার চেয়ে নকশি কাঁথার কদর অনেক বেশি। বাজারে নকশি কাঁথার চাহিদা থাকায় অনেক নারী তাদের তৈরি করা নকশি কাঁথা বিক্রি করছেন বাজারে। এতে করে এই শিল্পে তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। মোসাম্মদ রিফাত শারমিন একসময় চাকরি করতেন। পরিবারের সময় দিতে না পারায় তিনি চাকরিটি ছেড়ে দেন। সেলাইয়ের অভিজ্ঞতা তার আগে থেকেই ছিল, তাই পরিবারের কাজ সামলে কাঁথা সেলাইয়ের জন্য তিনি সময় বের করেন। করোনাকালীন সময় থেকে আমার উদ্যোক্তা জীবনের শুরু। তারপর থেকে আমি কাঁথাও শুরু করেছি। আমি কাপড়গুলি নিয়ে আসি ঢাকা থেকে পাইকারি দামে। তারপরে এইখানে আমি এর কাঁথার মধ্যে ড্রয়িং করে আমার কর্মীদের কাছে দেই। তার কর্মীদের কাছ থেকে সেলাই করে এনে এটা ওয়াশ করে আয়রন করে তারপরে আমি সেল করি। কাঁথার চাহিদা দেখে ফেসবুকে একটি পেজ খোলেন। অনেকেই পরামর্শ দেন কাজটিকে এগিয়ে নিতে। বর্তমানে বিভিন্ন গ্রামে প্রায় 150 নারীকে সাথে নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। নকশি কাঁথা হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। আমি ছোট সময় দেখে আসছি আমার দাদি, আমার মা এই নকশি কাঁথা তৈরি করতেন, বা আমার গ্রামের আশেপাশের দাদি চাচিদের দেখতাম নিজেদের কাঁথা তৈরি করতেন, গল্পের ছলে নিজের কাহিনী ফুটিয়ে তুলতেন এই কাঁথার মাধ্যমে। দেশের বিভিন্ন মেলায় বিক্রির পাশাপাশি এখন দেশের বাইরেও চলে শারমিনের নকশি কাঁথা। আমি যে বিক্রি করি ওগুলো আমার যারা আমার পরিচিত তাদের কাছে আছে। তারপরে আমি অনলাইনে কিছু ব্যবসা করতেছি, আমার অনলাইনে অনেক বিক্রি হচ্ছে। আমার কাঁথা এই পর্যন্ত দেশের বাইরেও গিয়েছে, 6-7টা দেশে গিয়েছে, দেশের বাইরে দিয়েছি আমি, সেটা অনলাইনের মাধ্যমে গিয়েছে আমার কাঁথা।
নকশি কাঁথার প্রকারভেদে এক একটি কাঁথা বিক্রি করেন 4,000 টাকা থেকে 12,000 টাকা পর্যন্ত। সেলাইতে আপনার খরচ বেশ ভালোই, যেই কাঁথা, কিছু কাঁথা আছে সময় লাগে অনেক বেশি, যেমন এক একটা কাঁথায় কোনো কাঁথা 15 দিনে হয়ে যাচ্ছে, আবার কোনো কাঁথা 1 থেকে 1.5 মাস বা 2 মাস লেগে যায়। যেই কাঁথাগুলোর সময় বেশি লাগে, সেলাই বেশি, ডিজাইন বেশি, সেই কাঁথাগুলিতে খরচটা একটু বেশি আসে। সেই ক্ষেত্রে আমার কিছু কিছু কাঁথা আছে 4,000 5,000 টাকা, কিছু কাঁথা আছে 10-12,000 টাকা। সেখানে লাভের পরিমাণ আমার কর্মীর খরচ, কাপড়ের খরচ, সেগুলো সব করে তারপরে আমার লাভের কিছু অংশটা আসে লাভের। তবে নকশি কাঁথার চাহিদা এখনও আছে অনেক, মানে শীতের থেকে গরমের সময় বেশি বিক্রিটা হয়। রংপুরের নগর এলাকায় শারমিনের মতো বেশ কয়েকজন উদ্যোক্তা নকশি কাঁথাকে বাণিজ্যিকভাবে রূপ দিয়েছেন। ফলে গ্রামের নারীদের অনেকেই কাঁথা সেলাই করে সংসারে একটা বাড়তি আয় যোগ করতে পারছেন। একজন নারী ধরেন বসে থাকতো, আমার যে মহিলারা, আমার এখানে 45 জন মহিলা কাজ করে, তো ওনারা ধরেন বসে থাকতো, সেই ওনাদের কাজের ফাঁকে ফাঁকে অবসর টাইমটা, যে টাইমটা লস টাইম যেটা বলবো আমি, সেই টাইমটায় ওনারা বসে কাঁথা সেলাই করে। এটাতে অবশ্যই ইনকাম আছে, বেশ ভালো। কাঁথা শিল্পকে বিকশিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কারুশিল্পীদের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এজন্য সকল সরকারি, বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।